আসসালামু আলাইকুম। যে বাচ্চাগুলো সদ্য জন্মগ্রহণ করলো সেই বাবুদের জন্য সবথেকে একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে বাচ্চার জন্ডিস। অনেক সময় দেখা যায় বাবুর বয়স যখন ৪ দিন ৫ দিন বা ৭ দিনের দিন হয় তখন চোখ সহ পুরো শরীরে হলুদ ভাবটা অনেক বেড়ে যায়। এই বিষয়ে আমরা আজকে আলোচনা করব। সাথে আছে আমি ডাক্তার এমারিফ, সীতাকুণ্ড মা শিশু হাসপাতালের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা। সাধারণত বাচ্চাদের একদম ছোট বাচ্চাদের আসলে লিভারটা হচ্ছে খুব বেশি ম্যাচিউর থাকে না, মানে অপরিণত থাকে। এই জন্য অনেক সময় চোখ হলুদ হয়ে যায়, শরীর হলুদ হয়ে যায়। এটা কিন্তু একটা স্বাভাবিক ব্যাপার, বাচ্চাদের এটা হতেই পারে। তো আমরা শুরুর দিকে বলি যে বাচ্চা যখন একদম ছোট ২ দিন ৩ দিন ৪ দিন বয়স, প্রতিদিন আপনারা সকালবেলা একটু রোদে রাখবেন। এবং রোদে রাখার নিয়মটা হলো যে সকালবেলা একদম ভোরবেলা, মানে যে রোদটা হচ্ছে একটু মানে কোনাকুনিভাবে যে রোদটা পড়ে ওই রোদের মধ্যে বাচ্চাকে রাখতে হবে। এক নাগাড়ে ১৫-২০ মিনিট রাখার পর বাবুটার শরীর অনেক গরম হয়ে যায় অনেক সময়। তো এর বেশি রাখা যাবে না, আবার একটু গ্যাপ দিতে হবে মাঝখানে। যখন রোদে রাখবেন তখন হচ্ছে বাচ্চার চোখটা একটু ঢেকে দিলে ভালো বাবুর জন্য। এবং শরীরের সামনের অংশ দেওয়ার পাশাপাশি পেছনের অংশেও হচ্ছে রোদ লাগাতে হবে। রোদ লাগানোর পরে যখন ২০ মিনিট পার হয়ে যাবে, ১০ মিনিট আবার বাবুকে হচ্ছে ছায়া রেখে এবার আবার ২০ মিনিটের জন্য হচ্ছে যে সূর্যের নিচে সূর্যের আলোতে রাখতে হবে। এবং সূর্যের তাপ বেশি বেড়ে গেলে ওই তাপে আসলে রাখা যাবে না। এবং বিকালবেলাও আমরা বলি যে না রাখার জন্য, সকালবেলা রাখলে সব থেকে ভালো ইফেক্ট পাওয়া যায়। এরপর আমরা কিছু বাচ্চা দেখি যে যদি ওয়েদার খারাপ থাকে, বৃষ্টি হয় অথবা হচ্ছে রোদ আসলো না ভালো করে, তখন হচ্ছে বাবুগুলো এরকম হলুদ ভাব অনেক বেশি বেড়ে যায়। তখন আমরা একটা পরীক্ষা করাই, এটাকে বলে সিরাম বিলিরুবিন পরীক্ষা। এবং এই পরীক্ষার ৩টা অংশ আছে, টোটাল, ডিরেক্ট এবং হচ্ছে ইনডিরেক্ট। ৩টা পোর্শন আছে। তো সবকিছু মিলিয়ে যে টোটাল বিলিরুবিন যেটা, এটা যদি ১৩-র নিচে থাকে, মানে লেস দেন 13 হয়, তাহলে সেটা আমরা বলি যে নর্মাল আছে, এটা কোনো সমস্যা না। হলুদ ভাব যেটা এটা আস্তে আস্তে করে চলে যাবে আর কি। সাথে আমরা অনেক সময় বাচ্চার একটা রক্তের গ্রুপ পরীক্ষা করাই, মায়ের গ্রুপের সাথে মিলানোর জন্য আর কি। আর যদি লেভেলটা ১৪-র উপরে চলে যায়, ১৪-র উপরে ১৫, ১৬, ১৭ হয়, তখন কিন্তু আসলে বাচ্চাকে একটা বিশেষ চিকিৎসা দিতে হয়, যেটাকে বলে ফটোথেরাপি। এটা হচ্ছে আমাদের আজকের আলোচনার মূল বিষয়। ফটোথেরাপিটা হচ্ছে একটা লাইটের মতো, একটা ব্লু লাইট, নীল রঙের একটা লাইট, একটা মেশিন থেকে ফেলা হয় বাচ্চার শরীরে। এবং এটা আস্তে আস্তে করে হচ্ছে যে জন্ডিসটা কমিয়ে ফেলে। এটা কিছু সায়েন্টিফিক ব্যাখ্যা আছে, সেদিকে আমি যাব না। আমি শুধু এতটুকু বলবো যে বাচ্চার যদি বিলিরুবিনের লেভেল বেশি আসে, আপনারা অবশ্যই ফটোথেরাপিটা নেবেন। কারণ বিলিরুবিন যদি অত্যন্ত বেশি বেড়ে যায়, ১৮, ১৯, ২০, ২১, এবং সেটা ট্রিটমেন্ট না পেলে বাচ্চার মারাত্মক ক্ষতি হতে পারে, বাচ্চার ব্রেন সহ এফেক্ট করতে পারে। এবং পরবর্তী জীবনে সে একটা দীর্ঘমেয়াদী একটা সমস্যার মধ্যে ভুগতে পারে আসলে। আমরা যখন হচ্ছে ফটোথেরাপি স্টার্ট করি, তখন একটা নিয়ম থাকে যে ৪৫ মিনিট হচ্ছে বাবুটা হচ্ছে লাইটের নিচে থাকবে, মেশিনের নিচে। এবং হচ্ছে যে ১৫ মিনিট মা হচ্ছে বাচ্চাকে দুধ পান করাবেন। তখন বাচ্চার প্রস্রাব পায়খানা ভালো হচ্ছে কিনা, বাচ্চা কি কান্না বেশি করছে কিনা, এবং ঠিক মতো মানে বুকের দুধ পাচ্ছে কিনা, এই বিষয়গুলো আমরা খেয়াল রাখি। সাধারণত জন্ডিস হওয়ার পরে হাসপাতালে ১ দিন থেকে ২ দিন, মানে ২৪ ঘন্টা থেকে শুরু করে ২০ থেকে ২৪ ঘন্টা, অনেক সময় ৩০ ঘন্টা, এরকম করে, মানে বিলিরুবিনের লেভেলের উপর ডিপেন্ড করে, এইভাবে করে আমরা হাসপাতালে ভর্তি রাখি। আমাদের সীতাকুণ্ড মা শিশু হাসপাতালে ২টি ফটোথেরাপি মেশিন আছে। এবং আমরা অ্যাট এ টাইম হচ্ছে ২ জন বাচ্চা আমাদের এখানে রাখতে পারি। আমাদের এতটুকু ক্যাপাসিটি আছে। এবং হচ্ছে আপনাদের যে কোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।